অদ্ভুত পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী গতবারেরও যে বিশ্ব বাংলা সম্মেলন, বাণিজ্য সম্মেলন, সেই বিশ্ব বাণিজ্য সম্মেলনে 3টি মূল ঘোষণা করেছিলেন। এই 3টি মূল ঘোষণার মধ্যে একটি ছিল দীঘার কাছে তাজপুরে ডিপ সি পোর্ট, গভীর সমুদ্র বন্দর, ল্যান্ড রিক্লেম করে, অর্থাৎ জমি নিতে হবে না, সমুদ্রের মধ্যে গিয়ে চ্যানেল কেটে সমুদ্র থেকে মাটি তুলে সেই মাটি সমুদ্রের পার বুঝিয়ে নতুন ভাবে ভূমি তৈরি করে এই গভীর সমুদ্র বন্দর তৈরি করার কথা বা ল্যান্ড রিক্লেমেশনের মাধ্যমে তৈরি করার কথা ছিল। আদানিরা সেই কাজ পেয়েছিলেন। গতবার ঘোষণা হলো বাণিজ্য সম্মেলনে, কিন্তু এবারের বাণিজ্য সম্মেলন আসার আগেই আজকেই সম্ভবত মুখ্যমন্ত্রী কোন একটি এরকম শিল্প সম্মেলন, বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চলেছেন। সেই ডিপ সি পোর্ট ছেড়ে আদানিরা পালিয়ে গেছে। আদানিরা বুঝে গেছে যে এখানে গভীর সমুদ্র বন্দর করা যায় না। কি জবাব দেবে রাজ্য সরকার, শিল্প দপ্তর, শিল্পমন্ত্রী, মুখ্যমন্ত্রী? গতবারের ঘোষণা ছিল, এবারের ঘোষণার আগেই আদানিরা রাজ্য ছেড়েছে এবং জানিয়ে দিয়েছে ডিপ সি পোর্টে তারা আর নেই। 4টি ইন্ডাস্ট্রিয়াল করিডরকে জোড়ার জন্য, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্রেস করিডর তৈরি করার জন্য গত শিল্প বাণিজ্য সম্মেলনে ঘোষণা হয়েছিল। রঘুনাথপুর, ডানকুনি থেকে কলকাতার আর হলদিয়া পর্যন্ত এক্সপ্রেস করিডর হবে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্রেস করিডর হবে। তার কি হয়েছে?